তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে। তো তোমরা সকলেই জানো, তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ার মুম্বাই ম্যাচ থেকে ছিটকে গেল। তো কোন প্লেয়ার ছিটকে গেল মুম্বাই ম্যাচ থেকে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে 31শে জানুয়ারি। কত জানুয়ারি? 31শে জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো মুম্বাই সিটি এফসির কিন্তু হোম ম্যাচ। তো দেখো, মুম্বাই সিটি এফসি যথেষ্ট কিন্তু ভালো দল, যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে আইএসএলে। তো পয়েন্ট টেবিলের একটা কিন্তু ভালো জায়গায় কিন্তু রয়েছে, তো টপ 6-এর মধ্যে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি। তো ইস্ট বেঙ্গল দেখো, ইস্ট বেঙ্গলের অবস্থা একদমই খারাপ। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স অত্যন্ত কিন্তু দুর্বল ডিফেন্স, তো তোমরা সকলে জানো। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 31শে জানুয়ারি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও 31শে জানুয়ারি তো যে ম্যাচটা হবে মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল, তো সেই ম্যাচে কোন টিম জিতবে। তো এবার যদি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেটা একাদশ, সেটা ফরমেশন নিয়ে আলোচনা করি, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে, তো সেটা নিয়ে যদি আলোচনা করি, তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গিল, তো গিল যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, তো তোমরা সকলেই জানো। তো গোলকিপারে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই গিল। তো গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে নিশু কুমার, লেফটে লালচুংলুঙ্গা, 2জন সেন্টার ব্যাকে, একজন খেলবে হেক্টর ও আরেকজন খেলবে হিজাজি। তো হিজাজি কেবিএফসি ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলেছে, তো গোল করেছে, যথেষ্ট কিন্তু ভালো খেলেছে হিজাজি। রাইট উইনে বিষ্ণু, লেফটে রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিস দুর্দান্ত কিন্তু খেলছে ইস্ট বেঙ্গলের হয়ে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে ভাই, অসাধারণ প্লেয়ার। তো রিচার্ড সেলিসের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। আর 2জন মিডফিল্ডার পজিশনে, একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে মহেশ। 2জন স্ট্রাইকার পজিশনে, একজন খেলবে ডেভিড। তো ডেভিড কিন্তু এই ম্যাচে প্রথম থেকে কিন্তু খেলবে, তো তোমরা ধরেই নাও। আরেকজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো ডেভিড যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে, তো সব ম্যাচে কিন্তু গোল করেছে, তো যে কটা ম্যাচ খেলেছে। তো দুর্দান্ত কিন্তু প্লেয়ার ডেভিড। তো ডেভিড যথেষ্ট ভালো মানের স্ট্রাইকার। তো ডেভিড কিন্তু নিজে কিন্তু প্রমাণ কিন্তু করেছে যে তিনি কীরকম প্লেয়ার। তো ডেভিডের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই 11 জনে কিন্তু খেলতে পারে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে নিশু, লালচুংলুঙ্গা, হেক্টর, হিজাজি। রাইট উইনে বিষ্ণু, লেফটে রিচার্ড সেলিস, 2জন মিডফিল্ডারে সৌভিক, মহেশ, 2জন স্ট্রাইকার পজিশনে ডেভিড এবং দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো, সেরা ফরমেশন কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো যে প্লেয়ারটা মুম্বাই ম্যাচ থেকে ছিটকে গেল, তো সেই প্লেয়ারটা হলো জ্যাকসন সিং। তো জ্যাকসন সিংকে তো তোমরা সকলেই চেনো ভাই, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তো জ্যাকসন সিংয়ের কিন্তু 4টা কিন্তু ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু জ্যাকসন সিং মুম্বাই ম্যাচে খেলতে পারবে না। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা দুঃখের সংবাদ, তো তোমরা বলতেই পারো। তো জ্যাকসন যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল এই জ্যাকসনকে কিন্তু পাবে না। তো জ্যাকসনের কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা খেলতে পারবে না। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু জ্যাকসন সিং খেলতে পারবে না, তো মুম্বাই সিটি এফসি ম্যাচে। তো দেখো, আগের যেটা ম্যাচ হলো কেবিএফসির সঙ্গে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচে কিন্তু নন্দা কুমার শেখর কিন্তু খেলতে পারেনি তার 4টা ইয়েলো কার্ডের জন্য। তো এই ম্যাচে
জ্যাকসন খেলতে পারবে না। তো দেখো প্রতিটা ম্যাচে ইস্ট বেঙ্গলের একজনের না হলে কিন্তু একজনের কাট সমস্যা হচ্ছে। তো দেখো আইএসএল যতগুলো টিম রয়েছে তো সব টিমের মধ্যে ইস্ট বেঙ্গলের কাট সমস্যা এবং চোট আঘাতের সংখ্যা কিন্তু সব থেকে বেশি এই মরশুমে। তো টিমটার মধ্যে যদি এত চোট আঘাত থাকে তাহলে কোচ অস্কার ব্রুজন কীভাবে খেলাবে এই টিমকে, কিভাবে ভালো খেলাবে, তো তোমরাই কমেন্টে বলে যাও। তো অস্কার যথেষ্ট ভালো মানের কোচ, যথেষ্ট কিন্তু ভালো খেলাচ্ছে টিমকে। তো টিমটার অবস্থা একদমই খারাপ। তো অনেকটাই কিন্তু অপশন কম অস্কারের হাতে। তো অপশন না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে। তো অস্কার ব্রুজনকে কার কার ভালো লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এখন এটাই দেখার বিষয় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে টিমকে কীরকম খেলায় এই অস্কার ব্রুজন। তো অস্কারের কিন্তু করার কিচ্ছু নেই টিমটার যে অবস্থা এই মুহূর্তে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।